চরিত্র সব থেকে বড় সম্পদ। কারণ হচ্ছে বিউটিফুল ক্যারেক্টার ক্যান চেঞ্জ ইউর লাইফ। মানুষের সুন্দর চরিত্র এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আর কারো চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার দিন দুনিয়া আখেরাত সব কিছু ধ্বংস, কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবে না। আর চরিত্রবান একটা মেয়ে যদি কারো ঘরের ভিতরে থাকে, তার ওয়াইফটা যদি চরিত্রবান হয়, ওই পুরুষের কোনো দিন রিজিকের কোনো দিন অভাব হয় না, তার কোনো কিছু সমস্যা হয় না। ইনকাম যদি কমও থাকে, তাহলে গুণী একটা স্ত্রী থাকলে চরিত্রবান, তাহলে আল্লাহ তাআলা তাকে সাকসেস বানিয়ে দেয়। আর একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার চরিত্র। এই চরিত্রবান মেয়েদের 4টি গুণাগুণ রয়েছে। 1 নাম্বার হলো, চরিত্রবান মেয়েরা কখনো অন্য পুরুষে আসক্ত হয় না। চরিত্রবান মেয়েরা সব সময় এক পুরুষে আসক্ত হয়, তারা তার হাজব্যান্ডকে ভালোবাসে। আর যারা হচ্ছে যেই মেয়েদের বিবাহ হয় নাই, তাদের চরিত্র কিভাবে যাচাই করবেন? তাদের ভিতরে সততা থাকবে, তাদের ভিতরে অন্য পুরুষের দিকে টান থাকবে না, বিবাহের আগে কাউকে পছন্দ করতে চাইবে না। এমন সুন্দর চরিত্র থাকবে, যাকে দেখাবে পরিবার থেকে, বলবে যে আলহামদুলিল্লাহ, পরিবার থেকে যেটা পছন্দ করেছে। হ্যাঁ, একটা মেয়ের পছন্দ করার, যাচাই বাছাই করার ক্ষমতা, রাইটস ইসলাম তাকে দিয়েছে, কিন্তু এমন নয় সে ইচ্ছা মতো ছেলেদেরকে পছন্দ করছে, তাদের সঙ্গে অ্যাফেয়ার করছে এবং তাদেরকে ব্রেক আপ করছে। এটা করবে না। একটা মেয়ের চরিত্রবান ফার্স্ট হচ্ছে, এটা তাদেরকে দেখা যাবে। 2 নম্বরে চরিত্রবান মেয়েদের যেই গুণ থাকে, সেটা হচ্ছে, সেকেন্ড হলো বিনয়ী ও নম্রতা। মনে রাখবেন, বিনয়ী ও নম্রতা। একটা মেয়ের তার স্বভাব হচ্ছে নরম থাকবে, একটা পুরুষ শক্ত থাকবে। একটা পুরুষ যদি নরম হয় তাকে ভালো লাগে না, আর একটা মেয়ে যদি শক্ত হয় তাকে ভালো লাগে না। নম্রতা, সুন্দর ব্যবহার, আচরণ, এটা অনেক বড় একটি গুণ। চরিত্রবান মেয়েরা নরম থাকে। আর যাদের চরিত্র খারাপ, তারা থাকে হচ্ছে, আমি কি তার থেকে ঝগড়া কম জানি নাকি, আমার গলায় কি জোর কম নাকি, আমি কি পড়াশোনা কম জানি। তার কণ্ঠ দেখবেন অনেক উঁচু, অনেক জোরে জোরে কথা বলে। চরিত্রের সমস্যা। জোরে কথা বলা কোনো মেয়ের গুণ নয়, আস্তে কথা বলতে হবে। হাজবেন্ডের সামনে নিচু সুরে কথা বলতে হবে, ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। চিল্লায় চিল্লায় কথা বলা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না, হাজবেন্ডরা পছন্দ করে না। 3 নম্বর যেই গুণ থাকবে তাদের, থার্ড যেই গুণ, এই গুণ থাকলে মনে করবেন যে এই মেয়েটা হচ্ছে চরিত্রবান। সেটা হচ্ছে দায়িত্ববোধ। অনেক মেয়েদের আছে ভিতরে দায়িত্ববোধ নাই, যে দায়িত্ব তারা পালন করতে চায় না, তার যেটা ভালো লাগছে সে সেটা করছে। সংসারের কোনো দায়িত্ব তার ভিতরে নেই, হাজবেন্ডের কোনো দায়িত্ব তার ভিতরে নেই, নিজের মতো যা ইচ্ছা তাই করছে। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছে চরিত্রবান একটা মেয়ের গুণ হলো তার দায়িত্ববোধ ভিতরে থাকবে, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা স্ত্রীর ভালো গুণ হলো তার ভিতরে দায়িত্ববোধ থাকবে। তার হাজবেন্ডের যা কিছু আছে এইগুলি সে সুন্দরভাবে সেভ করবে। তার যা সতীত্ব রয়েছে, হাজবেন্ডের টাকা পয়সা রয়েছে, হাজবেন্ডের যা কিছু আছে, এইগুলা সে সেভ করবে, এইগুলা দেখাশোনা করবে। তার কাছে সব কিছু আমানত, আমানতের খেয়ানত করবে না। কারণ আমানতের খেয়ানত যদি করে, দায়িত্বর বাইরে চলে যায়, আল্লাহ রাসূল বলে দিয়েছে সেটা নিফাকি হয়ে যাবে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, তার মধ্যে নিফাকি রয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যে হচ্ছে মুনাফিক, সে জাহান্নামের সবথেকে তলদেশে নিক্ষিপ্ত হবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং সেখান থেকে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, যে সাহায্যকারী তাকে সেখান থেকে উদ্ধার করবে, তাকে ওইখান থেকে বের করবে। এজন্য একটা মা, একটা বোন, তার এই সুন্দর গুণটি অর্জন করতে হবে। তাহলে তার প্রতি আল্লাহ খুশি, তার প্রতি তার হাজবেন্ড খুশি, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। 4 নম্বর যে বিষয় রয়েছে, ধৈর্য। মহৎ একটি গুণ ধৈর্য। অনেক মেয়েদের ধৈর্য নাই, ধৈর্য না থাকার কারণে হাজার হাজার মেয়েদের ডিভোর্স হচ্ছে। এই যে ভিতরে এত বেশি ক্ষোভ, এত রাগ, এত দিমাগ ধ্বংস করে দিচ্ছে। ধৈর্যশীল হতে হবে একটা মেয়েকে। ধৈর্যশীলের সঙ্গে কে আছে? আল্লাহ তাআলা আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছি। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা, সঙ্গে আছে, সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। আমার প্রিয় মা বোনেরা, ধৈর্য অনেক বড় একটা গুণ। আপনার হাজবেন্ড যদি একটু রেগে যায়, সে যদি জোরে কথা বলে, আপনি তার থেকে আরো বেশি লাউডলি বলবেন না। আপনি নিচু স্বরে কথা বলেন, আপনি কুল হয়ে যান, শান্ত হয়ে যান।
আপনি তার সামনে মাথা নত করে ফেলুন, পুরুষটা ঝগড়া করতে চায় না, দেখবেন সেও নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এবং যেই কোনো পরিবেশে যেই কোনো সিচুয়েশনে নিজেকে প্রেজেন্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মন খারাপ করা যাবে না, এক্সাইটেড হওয়া যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিলাম, জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এই গুণটি সবাই অর্জন করতে পারে, ছেলে এবং মেয়ে। বেসিকলি একটা মেয়ের এই গুণ অর্জন করতে হবে, তাহলে সে হচ্ছে চরিত্রবান মেয়ের পরিচয় দিতে পারবে। আমার মা ও বোনদেরকে আল্লাহ তাআলা এই গুণটি অর্জন করে চরিত্রবান হয়ে স্বামীর কাছে প্রিয় হয়ে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন।